আচ্ছা, আমাদের এই হচ্ছে যে কোয়েরি মোটামুটি আমাদের শেষ, বাট আমরা ইমপ্লিমেন্ট ওইভাবে দেখি নাই। খুচরা খুচরা দেখছি, তো এখনো আমরা খুচরা খুচরা কিছু জিনিস দেখব। যেমন আজকে একটু ফর্ম দেখাই। কন্টেনার রো, আচ্ছা। নর্মালি যখন আমরা করি, একটা ফর্ম ডিজাইন করি, তখন পাসওয়ার্ড ফিল্ডে কি করি? ডাবল দিয়ে দেই, তাই না? কনফার্ম পাসওয়ার্ড। জি স্যার, কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড এটা আমরা দিয়ে দেই। এখন কথা হলো, এই কনফার্ম পাসওয়ার্ডটা যে দিলাম আমি এখানে, সাপোজ এখানে আমি 1 থেকে 5 পর্যন্ত দিলাম, আর এখানে 1 থেকে 4 পর্যন্ত দিলাম, তো দুইটা তো ম্যাচ করলো না। তো ম্যাচ যদি না করে, তাহলে আমরা এখানে একটা মেসেজ দেখি না, যে রিয়েল টাইম আপনি লিখতেছেন, সে বলে দিচ্ছে যে পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। ঠিক আছে? এই কাজটা কিভাবে করে দেখেন, মানে রিয়েল টাইমে আমি উপরে যেটা দিয়ে আসছি এটার সাথে এটা ম্যাচ না করলে নিচে মেসেজ শো করবে আমার। ঠিক আছে? আমি এখানে একটা স্মল নিয়ে নেই, এটার একটা আইডি দেই, পাসওয়ার্ড এরর, আর এটা স্টাইল করে বলে দেই হচ্ছে ডিসপ্লে নান। আচ্ছা, তো কি করতে হবে, আমার এখানে একটা আইডি নিতে হবে, এটা বলবো হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আইডিতে হাইফেন না, আইডিতে আমরা ইউজ করবো, আর এখানে একটা আইডি বলে দেই, আইডি পাসওয়ার্ড বলি। ঠিক আছে? ওই দুইটার ভ্যালু আমি কিভাবে নিব, বলেন বলেন। ডলার সিম্বল, এরপর স্যার ট্যাগেট এটা ফাইন্ড করতে হবে, হুম, পাসওয়ার্ড,
এরপর স্যার অন ক্লিকের জন্য স্যার অন ক্লিক ক্লিক করবো এখানে, পাসওয়ার্ড ম্যাচ করবেন তো স্যার এখন অন ইনপুট নিব আমি। ফাংশন, আচ্ছা কোথার ইনপুটটা নিব দেখেন, আগে হচ্ছে এটার ইনপুট নিব। তো এটা আমি কনফার্ম পাসওয়ার্ড যখন, তখন আমি এই ইভেন্টটা চালাবো। আমার পাসওয়ার্ডে লাগবে না, কনফার্ম পাসওয়ার্ড। তো আমি লেট করা একটা ভেরিয়েবল নেই, আমি বলি হচ্ছে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড ডট ভাল। তাহলে কি আমি পাসওয়ার্ডটা পেয়ে গেলাম, একটু দেখি কনসোল করে। পাসওয়ার্ড, পাঁচটা দিলাম, এখানে একটা দেই, এই যে দেখেন আমি ডাটাটা পেয়ে যাচ্ছি। ওকে, তো যতবার এখানে প্রেস করবে ওবার হচ্ছে এখানে ভ্যালুটা আমার শো করবে, এবার ভ্যালুটা আসবে। ওকে, সো নেক্সট কাজ হচ্ছে আমার লেট কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড কিভাবে করব, এটা হচ্ছে দিসের, দিস ডট ভাল। সো ইফ পাসওয়ার্ড নট ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড যদি হয়, তাহলে আমি কি করব, এরর মেসেজটা শো করাবো। পাসওয়ার্ড এরর, আগে হচ্ছে ডট শো, তারপরে হচ্ছে ডট টেক্সট আকারেই বলে দেই, টেক্সট বলে দেয় পাসওয়ার্ড পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। দেখি কাজ করে কিনা। 1 2 3 4 5, 1 2 আসে নাই কেন? স্যার এখানে স্ল্যাশ কেন দিয়েছেন স্যার আপনি বলেন পাসওয়ার্ড কেন দিছি। এটা ব্যাকওয়ার্ড স্যার পাস ডাজন্ট ম্যাচ স্যার হুম, কেন দিলাম এটা? এটাতে স্যার কেন দিয়েছেন এটাতে স্যার দিলাম না, তখন কি হলো? এটা ডাজ নট হলো স্যার এরর দিল কেন? ডাজ এরর দিল কেন? এটা স্যার খুঁজে বের করতে পারেন স্যার পাসওয়ার্ড ম্যাচ হয়নি এরর দিল কেন এখানে? আমি তো স্ট্রিং লিখছি একটা, দেখেন এখানে আমি সিঙ্গেল কোট ইউজ করছি, এই যে এখানেও সিঙ্গেল কোট, এখানে সিঙ্গেল কোট, তার মানে কি ও বুঝে নিচ্ছে এখানে আমার লেখা শেষ, স্ট্রিং শেষ, বাদ বাকি এটা কোথা থেকে আসলো? বুঝতে পারেন না এই কথা? আমি জি যে স্যার জি স্যার জিনিসটা বুঝছি লিখবো, তো এইখানে যাতে এইটা না মনে করে যে আমি এখানে ক্লোজ করে দিছি, এজন্য এটাকে বলা হচ্ছে স্কিপ করা। আমি এটা স্কিপ করে দিছি, এখন দেখেন এরর দিচ্ছে না। এগুলো একদম ফার্স্টের দিকে দেখানো হয়েছে। এখন কথা হলো যদি স্যার এটা ম্যাচ, হ্যাঁ বলেন। আমার মোবাইলে স্যার বোঝা যায় না স্যার আচ্ছা, ওকে, আমি একটু এখানে দেখে আসি এটা আসলে শো করতেছে কি করতেছে না। তার মানে হচ্ছে টেক্সটটা যাচ্ছে না, তো টেক্সটটা আমাদের মনে হয় আগে দিতে হবে। এবার দেখি, হুম, টেক্সটটা আগে দিতে হবে, তো এটা আমি একটা ক্লাস বলে দিতে পারি, টেক্সট ডেঞ্জার বলে দিই। রানা ভাইয়া একটু মিউট করবেন। টেক্সট ডেঞ্জার, তো যখনই পাসওয়ার্ড ম্যাচ না করবে তখন হচ্ছে এই পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ এটা শো করবে আমার এখানে। ওকে, তো যদি ম্যাচ করে যায়, ম্যাচ করলে আমি বলবো হচ্ছে পাসওয়ার্ড ম্যাচড।
এটা হচ্ছে অ্যাড ক্লাস করে দেই আমি টেক্সট সাকসেস, আর ক্লাসটা রিমুভ করে দেই, রিমুভ ক্লাস টেক্সট ডেঞ্জার। ঠিক আছে, এবার দেখি আমি এখানে 1 2 3 দিলাম, এখানে 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম। ঠিক আছে, পাসওয়ার্ড ম্যাচড। আবার যদি আরেকটা বাড়ায় দেই ডাজন্ট ম্যাচ, কিন্তু ডাজন্ট ম্যাচ আর রেড হয় নাই। তো এর জন্য আমি একটা কাজ করতে পারি, এখানে আর ক্লাস আমার না দিলেও চলবে, আমরা অ্যাড ক্লাস এখানে করে দিই। অ্যাড ক্লাস রিমুভ ক্লাস এই দুইটা জিনিস আমি এখানেই দিয়ে দিই, এখানে জাস্ট উল্টাটা হবে। ব্যাস, এবার আশা করি পারফেক্টলি কাজ করবে। দেখেন 1 2 3, 1 2 3 4। ঠিক আছে, পারা যাবে না এটা এখন, কি বলেন? এখানে যদি আপনারা আইকন দিতে চান, অনেক সময় আইকন ইউজ করেন, আইকন ইউজ করাটাও একটু দেখায় দেই। আইকনটা একটু ঝামেলা আছে, টেক্সট বললে আইকনটা কাজ করবে না, সেটাও আমি একটু দেখায় দিই। HTML বলতে হবে না স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, তখন HTML বলতে হবে। একটু সিরিয়ান করে নেই। এখানে তখন হচ্ছে বলতে হবে HTML, আর এইখানে আমি বলবো আই ক্লাস আই, ক্লাস হচ্ছে মনে হয় ফাসফা টাইমস। দেখি 1 2 3 1, এই যে চলে আসছে। পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, আর যদি ম্যাচ করে তাহলে আমরা টিক চিহ্নটা দিব। তো রাইট, রাইটের এটা ভুলে গেছি। দেখি কোনটা দেওয়া যায়। আমাদের ফ্রিটা লাগবে। টিক এটা দিয়ে দিতে পারি বা এটা দিয়ে দিতে পারি, সার্কেলটাই দিই। এটা কোথায় দিব? এখানে টেক্সট বললে হচ্ছে না, এটাও তখন HTML বলে দিতে হবে, একটু স্পেস। ওকে, ঠিক আছে, তো সুন্দর করে এটা চলে আসলো আমাদের এখানে। তো এভাবে আমরা পাসওয়ার্ড দুইটা ম্যাচ করছে কি করে নাই রিয়েল টাইমে এই জিনিসটা আমরা চেক করতে পারি। ঠিক আছে, তো এখন কথা হলো, এটা গেল বুঝলাম। তো অনেক সময় দেখবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড থাকে না, বাট এইখানে একটা আই বাটনের মতো থাকে, সেটা ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখা যায়। এখানে তো পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, তাই না? তো এটা শো পাসওয়ার্ড। হ্যাঁ শো পাসওয়ার্ড এক্স্যাক্টলি। তো সেই জিনিসটা কিভাবে করে সেটা আমরা একটু দেখি। তো মনে করেন আমার এখানে কনফার্ম পাসওয়ার্ড নাই, জিনিসটা এখানে নাই। তো শুধু একটা যদি পাসওয়ার্ড থাকে, এখন এখানে তো ইউজার কি লিখলো বুঝতে পারলো না, হয়তো সে একটা লিখতেছে অন্য একটা হয়ে যাচ্ছে। এটা কখন হয়? ক্যাপস লক যদি দেয়া থাকে অথবা নাম লক যদি অফ থাকে, সেক্ষেত্রে আমি একটা জিনিস টাইপ করলাম, মনে করলাম আমি ক্যাপস লক যদি দেয়া থাকে, আমি মনে করলাম আমি ছোট হাতের টাইপ করছি, বাট এখানে হয়ে যাচ্ছে বড় হাতের। তো পরে যখন সে লগ ইন করতে যাবে, মানে চেক করার তো সুযোগ নাই। তো এরকম একটা ঝামেলা ক্রিয়েট হইতে পারে। তো এইসব ক্ষেত্রে যদি কনফার্ম না দেওয়া হয়, এখানে একটা আই বাটন দিয়ে দেয় ছোট্ট করে। তো সেই আই বাটনটা কিভাবে শো পাসওয়ার্ড কাজ করে সেটা আমরা একটু দেখব।
এখানে হচ্ছে বলি একটা div বলি ক্লাস ইনপুট গ্রুপ পাসওয়ার্ডটা আপাতত একটু বাইরে রাখি এখানে বলতে হয় স্প্যান ক্লাস নেম হচ্ছে ইনপুট গ্রুপ টেক্সট আই ক্লাস ফার্স্ট ফা আই দেখি ঠিকঠাক মতো আসছে কিনা এই যে চলে আসছে আই বাটন আমাদের না তো এখন এটার উপরে ক্লিক করলে আমি এখানে পাসওয়ার্ডটা দেখতে পারবো সেটা কিভাবে করব এটা আমি কমেন্টেড করে দেই তো এখানে একটা কাজ করতে পারি ইনপুট গ্রুপ টেক্সট এটার এখানে কার্সার দিলে যাতে কার্সারটা পয়েন্টার দেখায় কার্সার পয়েন্টার মানে এখন পয়েন্টার দেখাচ্ছে না হ্যাঁ এই যে পয়েন্টার দেখাচ্ছে চাইলে আমরা একটা হোভার দিয়ে দিতে পারি হোস্ট না হোভার কালার কি গ্রিন করে দেই আমি আপাতত ঠিক আছে এটার উপরে নিলে আমি এটা কালারটা গ্রিন দেখতে পাচ্ছি ওকে এখন এখানে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আমরা কিভাবে দেখতে পারবো বলেন তো ওয়ে কি দেখার এখানে যেটা আমি লিখতেছি সেটাই আমি দেখতে পাচ্ছি বাট এখানে তো দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে এখানে টাইপটা আছে পাসওয়ার্ড তাই না এখানে টাইপটা হচ্ছে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটাকে যদি আমি টেক্সট করে দেই তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে কি লিখছি আবার যদি এটাকে পাসওয়ার্ড করে দেই তাহলে আবার এটা পাসওয়ার্ড হয়ে যাচ্ছে তো এখানে মেকানিজম যেটা করতে হবে আমার এই ইনপুট ফিল্ডের টাইপটাকে চেঞ্জ করে দিতে হবে মানে আমি যখন এখানে ক্লিক করব যেই টাইপ থাকবে সেই উল্টাটা হবে অর্থাৎ যদি পাসওয়ার্ড থাকে তাহলে আমি এটাকে টেক্সট করে দেব যদি টেক্সট থাকে তাহলে পাসওয়ার্ড করে দেব বুঝতে পারছেন ব্যাপারটা ওকে আচ্ছা নয়েজ আসতেছে কার ওখান থেকে ওকে তো দেখি এখানে কি আছে এটার আমার একটা আইডি ধরতে হবে তাই না আইডি ধরি হচ্ছে শো পাসওয়ার্ড শো পাসওয়ার্ড আর এটার আইডি তো পাসওয়ার্ড আছেই ওকে সো আমরা এখানে ডলার সাইন শো পাসওয়ার্ড এর উপরে যখন অন কি হবে এটা ক্লিক দিব আমরা অন ক্লিক কলব্যাক ফাংশন কলব্যাক ফাংশনে কি হবে দেখেন আমি একটা ভেরিয়েবল নাই লেট এলিমেন্ট ইকুয়াল টু পাসওয়ার্ড এলিমেন্ট কেন নিলাম বলতেছি তো এখন আমি বলি হচ্ছে টাইপ টাইপটা কি আছে আমি এলিমেন্টের টাইপটা নেব এলিমেন্ট ডট attr ভিতরে বলে দেব টাইপ এই টাইপের ভিতরে আমি পাবো প্রথমবার পাসওয়ার্ড মানে এখন যদি আমি টাইপটা কনসোল করি আমি পাবো হচ্ছে পাসওয়ার্ড যে দেখেন পাসওয়ার্ড আসছে ঠিক আছে তো আমি এখানে বলে দেই যদি পাসওয়ার্ড হয় ইফ টাইপ ইকুয়াল ইকুয়াল পাসওয়ার্ড তাহলে আমি কি করব এলিমেন্টের থ্রুতে টাইপটা হয়ে যাবে টেক্সট আচ্ছা আর যদি সেটা না হয় তাহলে এটা হয়ে যাবে পাসওয়ার্ড ওকে কাজ শেষ আমাদের এখানে 1 2 3 4 5 6 লিখলাম
1 2 3 4 5 6 আবার যখন ক্লিক করলাম টগল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে করেও আমরা পাসওয়ার্ডটা শো করাইতে পারি। তো আমরা কি কি দেখলাম এখানে? দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এটা কিভাবে রিয়েল টাইমে আমি চেক করব সেটা দেখলাম, আর একটা হচ্ছে পাসওয়ার্ড যখন ইনপুট দেয় সেই ইনপুট পাসওয়ার্ডটা আমি কিভাবে দেখব সেটাও দেখলাম। পারা যাবে না? স্যার বলেন। যখন ওই মানে পাসওয়ার্ড দেখবো টেক্সট হবে তখন এটা আই বাটনটা ওইরকমই থাকবে, যখন পাসওয়ার্ড হবে তখন আই বাটনের মধ্যে দিয়ে একটা স্ল্যাশ দাগ করবে মানে ক্রস চিহ্নের মতন স্যার। আচ্ছা, আপনি চাইতেছেন যে এখানে আমি যেখানে শো করব তখন এখানে কি ক্রস থাকবে, মানে এখানে নাম্বার উঠে না থাকলে স্যার, অর্থাৎ এটা যখন যখন দেখা থাকবে যখন তখন পাসওয়ার্ড থাকবে স্যার, হুম যখন পাসওয়ার্ডের মতন থাকবে তখন তো এখানে মানে মাঝখান দিয়ে একটা দাগ থাকবে স্যার, কাটে দেওয়া যাকে বলে, নট ইকুয়াল হয় না এরকম। যখন স্যার স্টার থাকবে তখন স্যার আই বাটনটা কাটা থাকবে, আর যখন পাসওয়ার্ড শো করবে তখন স্বাভাবিক থাকবে আর কি। ও আচ্ছা, এখন হচ্ছে এটার কাটা থাকবে। আচ্ছা, ওকে ওকে, জি স্যার। বুঝতে পারছি। আইকন কই ওইটা দেখি, এই যে এটা থাকবে তাই তো? হ্যাঁ স্যার। নর্মালি এটা থাকবে আর যখন পাসওয়ার্ড শো করা থাকবে তখন এই আইটা থাকবে তাই তো? ওকে, গট ইট। আই স্ল্যাশ এস এল এস এস, ওকে। তাহলে আমার এখানে সমস্যা কোথায়? এই জায়গাটায় সমস্যা, তাই না? এইটুকুতে আমার সমস্যা। তো ইনিশিয়ালি আই বাটন থাকলো এখানে, নো প্রবলেম। তো নেক্সট আমি কি করব এখানে, যখন এটা হলো অ্যাট্রিবিউটটা আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি টেক্সটটা, টেক্সট হবে না এখানে, এসটিএমএল হবে। এসটিএমএল করে দিলাম হচ্ছে স্ল্যাশ, ও না সরি, ফার্স্টেরটা স্ল্যাশ থাকবে না, ফার্স্টেরটা যদি স্ল্যাশ থাকে ইনিশিয়ালি আমরা এটা স্ল্যাশ, ওকে। দেন হচ্ছে এসটিএমএল আই, দেখা যাক কত দূর কি হয়েছে। ইনিশিয়ালি ক্রস আছে 1 2, আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিলাম, আচ্ছা এটা চেঞ্জ হলো না তাই না? চেঞ্জ হয় নাই, তাহলে আর ওই যে এসটিএমএলটা টেক্সটের ওটাতে স্ল্যাশ কাটে দিতে হবে স্যার। আগে দিতে হবে। স্যার এটাই? হ্যাঁ স্যার। ও ওইখানে আচ্ছা হ্যাঁ, টেক্সট এইটা হবে স্যার। হচ্ছে স্ল্যাশ থাকবে না আর এই নিচেরটাই স্ল্যাশ থাকবে। ওকে, তো এসটিএমএলটা আগে দিতে হবে আই থিঙ্ক। ও না সরি সরি, ভুল জায়গায় আছি আমি, ভুল জায়গায় অ্যাড করছি। আচ্ছা, এটা অ্যাড হবে কোথায়? অ্যাড হবে হচ্ছে শো পাসওয়ার্ডে, তাই না? এই যে শো পাসওয়ার্ড এখানে অ্যাড হবে, পাসওয়ার্ডে অ্যাড হবে না। তো আমি দিয়ে দিছিলাম হচ্ছে পাসওয়ার্ডের ভিতরে, আমাদের এলিমেন্ট হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এখানে আরেকটা নেই, লেট শো এলিমেন্ট বলি এটাকে, যেহেতু দুই জায়গায় লিখতে হবে এই জন্য আমি আগে থেকে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিচ্ছি, তাহলে আমার দুইবারে লিখতে হচ্ছে না। ও সরি, এটা তো না দিলেও হচ্ছে, কারণ আমি এখানে ক্লিকে বলতেছি এটা, তার মানে কি দিস দিয়ে আমি এটা ইউজ করতে পারতেছি। দরকার কি দিস ডট এসটিএমএল ফা, একটা স্ল্যাশ থাকবে না, ওকে ওকে, আর এখানে স্ল্যাশটা থাকবে, দেখি কি হয়। তো 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম, শো করতেছি, শো হচ্ছে না, ঠিক আছে? এখানে দেখেন দুইটা কাজ করলাম। এক নাম্বার কাজ হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটাকে, টাইপটাকে চেঞ্জ করে দিলাম, টাইপ পাসওয়ার্ড থেকে টেক্সট করলাম, আর যখন আবার ক্লিক করবে তখন মানে এলসে আর কি, এলসে আমরা আবার পাসওয়ার্ডে ব্যাক করে দিলাম, আর সাথে সাথে হচ্ছে আমরা এখানে যে আইকনটা সেই আইকনটাও চেঞ্জ করে দিলাম। কোড দেখে বলেন ঝামেলা আছে নাকি কোনো, মানে বুঝতে ঝামেলা আছে নাকি কোথাও?
আছে সমস্যা কোনো? বোঝা যাচ্ছে কোড? আমার সমস্যা নেই স্যার। ওকে। স্যার হ্যাঁ মানে কোডের কোনো সমস্যা নেই, কিন্তু এত কোড মনে রাখেন কেমন এটা কোন? এটা তো মনে রাখার কিছু নাই। না, সব আপনার কিছু। মাথার ভিতরে লজিক বিল্ড করতে হবে, লজিক। দেখেন আপনারা এই যে 19টা আজকে 20 নাম্বার ক্লাস করতেছেন, হুম। অ্যাকচুয়ালি ইউনিক জিনিস কয়টা শিখছেন? স্যার প্রতিবার ধরেন ক্লাসগুলো করান না, তো দুইবার করে আবার রিভিশন দিতেছি পেছন থেকে। যখন রিভিশন দেই তখন বুঝি, না কিন্তু না, পরে আমি যখন বলছি না দেখি। ইউনিক কি জিনিস শিখতেছেন, ইউনিক বুঝেন নাই? যেমন মনে করেন আমি অন ক্লিক, এই অন ক্লিকটা মনে হয় এই হ্যাঁ 20 ক্লাসে কম হইলেও 50 বার লিখছি, মানে কম হইলেও, তাই না? জি স্যার। তারপরে এই জি স্যার। অ্যাট্রিবিউট, এইচটিএমএল, এইগুলি তো মানে বারবার রিপিট হচ্ছে একই এই জিনিস। তো আমরা যদি হ্যাঁ ইউনিক জিনিস চিন্তা করি যে ভেরিয়েবল অন ক্লিক একটা জিনিস, তারপরে হচ্ছে মনে করেন অ্যাট্রিবিউট একটা জিনিস, অন তারপরে চেঞ্জ এইচটিএমএল, অন চেঞ্জ, অন ইনপুট, তো এরকম যদি চিন্তা করি আমরা হয়তো 50-60টা জিনিস শিখছি সর্বোচ্চ, এর বেশি তো হওয়ার কথা না। তো এই আচ্ছা। 50-60টা জিনিসকেই তো আপনি ঘুরায় ঘুরায় কাজ করতেছেন, তাই না? ও আচ্ছা, তাইলে ঠিক আছে স্যার। তো আর এস লজিকের ইজি ব্যবহার হলো। করে করে হ্যাঁ, লজিকটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে কথা। এই একটা জিনিস দেখেন, এইচটিএমএল এর ট্যাগ আছে কয়টা? একদম পরিচিত ট্যাগ 40 থেকে 50টা ম্যাক্সিমাম, স্যার 50টা হবেও না, 40টা ধরেন। হ্যাঁ তো এই 40টা ট্যাগ দিয়ে আপনি আপনার ব্রেন খাটাইয়া কিন্তু হাজার হাজার লাইন কোড লিখতেছেন এইচটিএমএল এর, তাই না? জি স্যার। একটা ফুল কমপ্লিট সাইট করতে গেলে 5 পেজের যদি একটা সাইট আপনি তৈরি করেন, তো কম হইলেও তো 1-1.5 হাজার লাইন এইচটিএমএল লেখা লাগছে আপনার। বাট ওর ভিতরে ঘুরে ফিরে কিন্তু ওই 50টা ট্যাগই, ওর বাইরে কিন্তু ওর ভিতরে কিছু নাই। আবার সিএসএস এও দেখেন ওইরকম কিছু প্রপার্টি, ইটি, মানে মোস্ট কমনলি সিএসএস এ যেগুলো ইউজ হয়, মার্জিন প্যাডিং, হাবি জাবি, এই সব মিলে টেক্সট অ্যালাইন, ওই তাও মনে করেন ওই 1-150-র মতো সর্বোচ্চ প্রপার্টি ইউজ হয়। তো ওই 1-150 মিলাই আপনি সিএসএস লিখতেছেন 2000-3000 লাইন। তো এরকম প্রোগ্রামিং তাইলে ল্যাঙ্গুয়েজের ভিতরে আরও কম। জাভা স্ক্রিপ্টের রিজার্ভ ওয়ার্ড আছে মনে হয় সব মিলাইয়া 32টা 35টা এরকম, এর সাথে কিছু বিল্ড ইন ফাংশন আছে। তো একই জিনিস কিন্তু রিপিট হচ্ছে, আপনার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আমরা শুধু এগুলোর হুম। অর্ডার মানে ইউজটাকে চেঞ্জ করে দিচ্ছি, বাট আমরা হ্যাঁ ওইগুলাই ইউজ করতেছি, ঠিক আছে? তো এখানে মুখস্থ স্যার রাখার কিছু নেই, আমাদের মাথা থেকে জেনারেট করতে হবে যেটার কিভাবে কাজ করা যায়। বলেন। না বলতেছিলাম স্যার এটাই হচ্ছে স্যার ইউনিক স্যার, এটার ব্যবহারটাই স্যার। এখন বলেন, এই সব কিছু দেখালাম, মানে আপনাদের কাছ থেকে আমি আইডিয়া নেই। মনে করেন এখানে পাসওয়ার্ড আমি দিচ্ছি, ভালো কথা, তো আমি এইখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা নিচে শো করবে, এটা কেমনে করবো বলেন তো? পাসওয়ার্ড এখানে শো করবে না, বা এখানে শো করলো সমস্যা নেই, বাট আমি চাচ্ছি নিচে শো করবে, এখানে শো করবে। পসিবল এটা? হ্যাঁ স্যার বুঝতে জি পারছি। স্যার কেমনে পসিবল বলেন তো? স্যার স্যার ওই এইচটিএমএল ডকুমেন্টে স্যার একটা নতুন করে স্যার ট্যাগ নিতে হবে যে কোনো, হুম, পি যার ট্যাগ এটা বা ফাঁকা স্প্যান ট্যাগ অথবা স্মল ট্যাগ, হ্যাঁ, যে কোনো একটা ট্যাগ ওইটা নিলাম। ফাঁকা ওইটা ফাঁকা রাখতে হবে। হুম তারপর হচ্ছে স্যার যে কোয়ারির কাজ, এরপর স্যার যে কোয়ারিতে গিয়ে স্যার এই কিটা স্যার সিলেক্ট করতে হবে স্যার, আই বাটনটা হুম ডলার সিম্বল দিয়ে স্যার আই বাটনটা সিলেক্ট করে স্যার অন ক্লিক দিয়ে একটা ফাংশন লিখে নিচে স্যার হচ্ছে লিখে ওই ট্যাগটা যে ট্যাগটা ফাঁকা রাখছি হুম, ওই ট্যাগটা স্যার উল্লেখ করে দেন হচ্ছে লিখে মানে বাকি কাজটুকু করতে হলে স্যার এখানে শো করবে। এক্স্যাক্টলি। আমি হচ্ছে এটার ভ্যালুটা স্যার নিয়ে, এইচটিএমএল দিয়ে ঢুকে দিতে হবে স্যার। হ্যাঁ এইটার ভিতরে ভ্যালু দিয়ে নিয়ে, এটার ভ্যালু নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো, একটা ভেরিয়েবল আমি এই ভ্যালুটা ধরবো, এটা এখানেই করে দেবো। তো এখানে তো আমরা নতুন কিছু শিখলাম না, একই জিনিস তো আমরা ভ্যালু ধরতে পারি, ভ্যালু সেটও করতে পারি। তো নতুন জিনিস নেই, বাট আমরা কাজ যেটা করতেছি এটা কিন্তু নতুন কাজ, তাতে এই কাজটা আপনারা আগে করেন নাই, তাই না? তো এরকম একটা জিনিস আমি দেখাই আপনাদের। তো এইগুলি তো মুখস্থ করার কিছু নেই। স্লাগ নাম শুনছেন কেউ? প্রথম না। আচ্ছা, মনে করেন আমি প্রথম আলোতে ঢুকলাম, এইটাকে কি বলে? এই যে দেখেন, 5 ব্যাংকারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিতে নির্দেশ, এই যে জিনিসটা, এটাকে কি বলে? স্যার এই জায়গায় তো না। দেখতে ভাই লিংক। স্যার এটা এটা স্যার হেডলাইন স্যার।
হেডলাইন, কিন্তু ইউআরএল এর ভিতরে যখন আসছে পুরোটা মিলাইয়া হচ্ছে ইউআরএল, একদম এই এসটিটিপিএস থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা হচ্ছে ইউআরএল। এটা হচ্ছে এই নিউজটার স্ল্যাগ, মানে ইউআরএল এর ভিতরে নিউজের হেডলাইনটা চলে যাচ্ছে। তো ও, যখন আপনি নিউজটা ক্রিয়েট করবেন তখন এই স্ল্যাগটা তো অটোমেটিক্যালি ক্রিয়েট হওয়ার কথা। যদি অটোমেটিক্যালি না হয় তখন আপনার কি করতে হবে, আবার নতুন করে লিখতে হবে। তো আমি এখানেই এটাই করি, দেখেন এগুলো কমেন্ট আউট করে দেই। তো নেম এখানে মনে করেন নিউজ টাইটেল বললাম আমি, আর এখানে বললাম নিউজ স্ল্যাগ। আচ্ছা, স্ল্যাগে কিন্তু কখনোই স্পেস হয় না, এই যে দেখেন এখানে কিন্তু স্পেস স্পেস দিয়ে আছে, আর এখানে কি আছে, হাইফেন আছে, তাই না, হাইফেন দেওয়া আছে। তো দেখেন নিউজ স্ল্যাগ, আমি এটাও টেক্সট এটাও টেক্সট, আমি এখানে বললাম এন্টার নিউজ টাইটেল, আর এখানে বললাম হচ্ছে এন্টার নিউজ স্ল্যাগ। ওকে, এখন দেখেন আমাকে যেটা করতে হবে, মনে করেন আমি এই সেম জিনিসটাই নিলাম, এটা আমি এখানে পেস্ট করলাম। তো স্ল্যাগ কি হবে, স্ল্যাগ হবে হচ্ছে এটা এখানে, মানে স্পেস যেখানে আছে সেখানে এগুলো হাইফেন হয়ে যাবে। তো এটা ম্যানুয়ালি আমি এভাবে করে দিতে পারতেছি, বাট এটা হইলে ভালো হইতো না যে আমি এখানে নিউজটা দিলাম, সেম জিনিসটা এখানে হাইফেন দিয়ে হয়ে গেল অটোমেটিক্যালি, ভালো হইতো না ব্যাপারটা? টাইম তো কম, তো মানে ইনপুট দিতে এরকম মনে করেন ওরা কি করে, এই যে প্রথম আলো দেখেন প্রতি 3-4-5 মিনিট পর পর কিন্তু নিউজ আসতেই থাকে ওদের। তো এরকম যদি সব ম্যানুয়ালি লিখতে হয়, ম্যানুয়ালি মনে করেন এরকম হাইফেন হাইফেন দিয়ে করে দিতে হয়, হয়তো কোনোটা মিসিংও হয়ে গেল, মিসিংও হয়ে যেতে পারে কোনোটা, কারণ মানুষ করলে তো এখানে বাংলা লেখা একে, বাংলা লেখার গ্যাপগুলো এরকম বোঝাও যায় না। তো এইসব ক্ষেত্রে অটোমেটিক ইউজ করাটা হচ্ছে উত্তম, মানে ইউজার ফ্রেন্ডলি হয়। তো তাহলে আমার কাজ কি হবে এখানে, আমার কাজ হবে টাইটেলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি পিক করব, সেই ভ্যালুটা ধরবো আমি, ধরে যেখানে স্পেস পাবো সেখানে স্পেসটাকে কনভার্ট করে দিব হাইফেন দিয়ে, দিয়ে এখানে সেট করে দিব, তাহলে তো আমার কাজটা হয়ে যাচ্ছে সিম্পলি। দেখেন আমি এখানে একটা আইডি নেই, আমি এটাকে বলি হচ্ছে টাইটেল, এখানেও একটা আইডি নেই, এটাকে বলি হচ্ছে স্ল্যাগ, ঠিক আছে। তো এই টাইটেলের ইনপুট ধরবো আমি একদম প্রতি ক্লিকে ক্লিকে ইনপুট ধরবো, সেটা কিভাবে ধরে, বলেন? প্রতিটা ক্লিক, অর্থাৎ আমি এখানে যে মানে লিখতেছি, যে প্রতিটা লেখায় ভ্যালুটা আমাকে শো করবে, সেটার ফাংশন কি, ইনপুট। আর যদি আমি পুরোটা লেখার পরে, মানে পুরোটা লিখলাম, লিখে অন্য জায়গায় ক্লিক করলাম, তখন যদি ভ্যালু আসে সেটা কি হবে, অন চেঞ্জ, ভুলে গেছেন? আচ্ছা, তো আমি অন ইনপুটের ভ্যালুটা নিব, অন ইনপুট নিলাম, ফাংশন কলব্যাক ফাংশন দিলাম, দিয়ে আমি কি করব, লেট, আমি এখানে টাইটেলই ধরি, টাইটেল ইকুয়াল টু দিস ডট ভাল, তাহলে কি আমি প্রত্যেকবার ভ্যালুটা পাবো, দেখেন কনসোল লগ, এখানে বললাম টাইটেল, এই যে দেখেন আমি লিখতেছি আর চলে আসতেছে, তাই না, যা যা লিখতেছি সব ইনস্ট্যান্ট চলে আসতেছে, এটা হচ্ছে ইনপুট। আর আমি যদি চেঞ্জ দিতাম, CHANG, চেঞ্জ, চেঞ্জ দিলে কি হইতো, চেঞ্জ দিলে আমি লিখতেছি কোনো ইফেক্ট পড়তেছে না, যখন আমি অন্য জায়গায় ক্লিক করব তখন চলে আসবে, এই যে মানে ইনপুট যখন কমপ্লিট হয়ে যাবে। তো আমি রিয়েল টাইমে এখানে দিয়ে দিই, সমস্যা নেই তো রিয়েল টাইম দিতে, তো রিয়েল টাইম দিতে হলে আমার এখানে ইনপুট দিতে হচ্ছে। ওকে, দেন আমার কাজ কি, দেন আমার কাজ হচ্ছে নেক্সট যে আছে স্ল্যাগ, স্ল্যাগের ভিতরে এটা ই করে দেব,
রিপ্লেস করে দিব। তো এখানে আমি বলি স্ল্যাগ ডট ভাল, এর ভিতরে কি করব, টাইটেলটা বলে দিব। তো টাইটেল বলে দিলাম, এখন কিন্তু হাইফেন আসবে না, এই যে আমি যেটা লিখতেছি নিচে ওইটাই আসতেছে। তো এই স্পেসগুলো আমার কথা ছিল যে আমি স্পেসগুলিকে রিপ্লেস করে দেব। তো এখানে বলি আমি টাইটেল ডট রিপ্লেস অল। দেখেন রিপ্লেস, আচ্ছা আমি ফার্স্টে রিপ্লেস দিই, রিপ্লেস স্পেস, স্পেসের পরে এটা কাউন্ট হবে হাইফেন দিয়ে। ওকে, এবার কি হয় দেখেন হয়ে গেছে, বাট এখন যখন আমি স্পেস দিব এখন আর হচ্ছে না। তার মানে রিপ্লেস কাজ করে শুধু একটা, ফার্স্ট একটার জন্য কাজ করবে রিপ্লেস, আর সবগুলি কাজ করতে হলে রিপ্লেস অল দিতে হবে। তো এবার অল দিয়ে দিলাম, এখন দেখেন আমি যেটাই লিখবো সেখানেই মানে স্পেস পাইলে, আমি দুইটা স্পেস পাইলে দুইটাই আসবে। তো এই নিউজটা যদি আমি এখন কপি করে এখানে দেই, দেখেন সবগুলিতে স্পেস চলে আসছে। তো স্লাগের আরেকটা নিয়ম আছে, সেখানে হচ্ছে স্লাগ বড় হাত হয় না, আমি যেটা লিখতেছি বড় হাত হবে না, ছোট হাত হবে। তো ছোট হাত হইতে হলে কি করতে হবে, আমাকে টেক্সটটা কনভার্ট করে দিতে হবে স্যার। টেক্সট টু লোয়ার করে দিতে হবে, এক্স্যাক্টলি। টাইটেল ডট টু টু লোয়ার কেস, এর এর ভিতরে আমি একটা বলে দিই, এটা একটু ঝামেলা হয়ে যাবে, একটার ভিতরে একটা পিএইচপিতে ইউজ করা খুব ইজি হয়ে যায়। আচ্ছা আমি এখানে কাজ করি, একটা ভেরিয়েবলে নেই, টাইটেলকে রিপ্লেস করলো, ফাইন। এবার আমি হচ্ছে স্ল্যাগকে টু লোয়ার কেস করে দিলাম। দেখেন আমি বড় হাত লিখতেছি, ছোট হাত হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এভাবে করে আমরা ওই যে পাসওয়ার্ডটাও নিচে শো করতে পারতাম। তো এখন এই যে ভ্যালুটা, এই যে টাইটেল ভ্যালুটা, আমি টাইটেল ভ্যালুটা যে কোনো জায়গায় আমি শো করাইতে পারি, তাই না? বুঝতে পারেন না আমার কথা? আমি যখন ইনপুটটা নিলাম, ইনপুটটা নিয়ে তো টাইটেলের ভিতরে স্টোর করতেছি, তো এই টাইটেলটা আমি যেখানে শো করাইতে চাবো সেখানেই তো শো করাইতে পারবো, তাই না? আমি যদি এখানে শো করাইতে চাই, শো করাইতে পারবো না? হ্যাঁ। তো আমার কাছে যদি ভ্যালু থাকে, আমি তো যে কোনো জায়গায় একটা আইডি ধরলাম, আইডি ধরে জাস্ট ওখানে টেক্সট আকারে পাঠিয়ে দিলাম, অথবা এসটিএমএল কোড যদি থাকে, এসটিএমএল কোড থাকলে এসটিএমএল আকারে পাঠিয়ে দিলাম, দ্যাটস অল। আজকে আর কি দেখাবো বলেন? আর কিছু না স্যার। কিছু না। আচ্ছা স্যার, একটা জিনিস স্যার, বলুন। ওই স্যার আপনি তখন বললেন না স্যার যে পাসওয়ার্ডটা স্যার নিচে শো করবো স্যার, হুম। তো স্যার এই ক্ষেত্রে স্যার তিনটা কাজ হচ্ছে স্যার। প্রথমে স্যার হচ্ছে গিয়ে এই স্যার এইখানে ইনপুটটাকে স্যার আই বাটনে ধরতে হবে, তাই না স্যার? না না, আচ্ছা বুঝতে পারছি আপনার কথা, একটু ওয়েট করেন, করে দেখাই দিই, কনফিউশনে পড়ার কিছু নাই। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড না, আমি এখন যখন এখানে লিখবো, তো জি স্যার। এখানে লেখার সাথে সাথে এখানে দেখতে পারি আমরা, সেটা যদি হয় তখন কি করব দেখেন, কোনটা ছিল, এইটা না? তাহলে আমি এখানে একটা আইডি নিই, নিচে আর একটা যে স্প্যান, এখানে তো অলরেডি একটা আছে, ও না, এটা কোথায় আছে? আচ্ছা এটা হচ্ছে ইনপুট গ্রুপেরই, ওকে ফাইন, বুঝতে পারছি। তো এখানে আমি একটা স্মল নামের টেক্সট নিই, দেখি এখানেই আসে কিনা, হ্যালো এখানে আসছে না? তো এটা ইনপুট গ্রুপের বাইরে দিতে হবে, ওইটা চেক করার জন্য লিখলাম আর কি, এই যে এবার নিচে আসবে, হ্যাঁ হ্যালো। তো এখন বলেন এই হ্যালোর এখানে পাসওয়ার্ড আমি লেখার সাথে সাথে শো করাইতে পারবো না? জি স্যার, সম্ভব। সম্ভব। তাহলে আমি এখানে আইডি দেই, ইকুয়াল টু বলি
শো পাসওয়ার্ড, ও শো পাসওয়ার্ড তো একটা আছে, এটা শো পাসওয়ার্ড, তাহলে আমি শো পাসওয়ার্ড করে দেন স্যার, 1 2 একটা দিন। টেক্সট দিয়ে দেয়, শো পাসওয়ার্ড টেক্সট। ওকে, হ্যালোটা দরকার নাই, আমি স্টাইল বলে এটা ডিসপ্লে নান করে দিই, বা যেহেতু কোনো কন্টেন্ট নাই ডিসপ্লে নান না করলেও সমস্যা নাই, ইচ্ছা করে দিতেও পারি, নাও করতে পারি, মানে বড় কোনো ইস্যু হবে না এটার জন্য। ওকে, তো আমি কী করবো দেখেন, অন ক্লিক, এখন আর অন ক্লিকে যাওয়া যাবে না, কারণ অন ক্লিক কী করবে, ক্লিক দিলে কাজ করবে। তো আমি এই পাসওয়ার্ডটা ধরবো, পাসওয়ার্ডের ইনপুটে নিব এটা, দেখেন পাসওয়ার্ড ডট অন ইনপুট, দূর নতুন একটা কিবোর্ড নিয়েছি এখনো হাত অ্যাডজাস্ট হয় নাই কিবোর্ডের সাথে, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, অন ইনপুট নিলাম, তো এর ভিতরে নিব লেট ভ্যালু নেই, আমি ভ্যালু ইকুয়াল টু দিস ডট ভাল। ওকে, তো এটা কোথায় দিব, আমি দিব হচ্ছে শো পাসওয়ার্ড টেক্সট ডট, তো যেহেতু টেক্সট আকারে আমি পাঠাইয়া দিতে পারি, দেখেন। তো আমি যখন এখানে এই যে যেটা লিখতেছি রিয়েল টাইম চলে আসতেছে, তো আমি এটা রিয়েল টাইম এভাবে দেখতে পারতেছি। আচ্ছা, এটা একটা অপশন। আর 2 নাম্বার অপশন হচ্ছে যে আই বাটনে ক্লিক করলে আমি নিচেও পাসওয়ার্ডটা দেখব, মানে এখানে যখন ক্লিক করব নিচে পাসওয়ার্ডটা শো করবে। তো এটার জন্য কি করতে হবে, জাস্ট এটা নেই, আমি এটা নিয়ে যখন আই বাটন পাসওয়ার্ড থাকবে তখন এটার সাথে টেক্সট, এই ভ্যালুটা কি হবে, ভ্যালু আমরা ধরি নেই, ঠিক ঠিক আছে। আই বাট হবে না স্যার? হ্যাঁ, আমরা হচ্ছে ভ্যালুটা ধরি নাই, আমি ভ্যালুটা ধরে নিই, লেট ভ্যালু, না ভ্যালু না ধরলে আমি দেখতেছি কীভাবে, ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ইকুয়াল টু এলিমেন্ট ডট ভাল, দ্যাটস অল। স্যার এলিমেন্টটা দরকার নেই বলেন স্যার। বলেন তো এলিমেন্ট কেন ইউজ করছি, এইটাই স্যার, এটাই তো জিজ্ঞাসা আমার। কোড দেখে বলেন, চেষ্টা করেন, না পারলে তো আমি বলেই দিব, বাট স্যার, বোঝার আগে তো কথা এটা। জানতে স্যার, আগে তো জানতে হবে স্যার এলিমেন্টটা কেন ইউজ করা হয়। এই যেমন স্যার ভ্যালু ইউজ করা ভ্যালুর জন্য। নো, এই এলিমেন্টটা ও কি, স্যার ও স্টোরেজ স্যার, এবার বুঝতে পারছি। এলিমেন্টটা হচ্ছে একটা ভেরিয়েবল, আমি এই ভেরিয়েবলের ভিতরে এলিমেন্টটা অর্থাৎ পাসওয়ার্ডটাকে আমি সেভ করে নিছি। কারণ কি, পাসওয়ার্ডটা যদি আমি সেভ করে না নাই, দেখেন আমার এইখানেও আবার ওই এই সেম জিনিসটা লিখতে হচ্ছে, এইখানেও আবার সেম জিনিসটা লিখতে হচ্ছে, তো আমার 3-4 বার লিখতে হচ্ছে, মোটামুটি 1 2 3, না 4 বার কেমন, এই যে দেখেন 1 2 3 4 বার, 4 বার একই জিনিস আমার লিখতে হচ্ছে। তো আমি 4 বার একই জিনিস না লিখে একটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলটা লিখতেছি, বুঝতে পারছেন। তো এটা আমি এখানে যদি এভাবে করে দিই, এটাই করে দিলাম, এটাই করে দিলাম, এটাই করে দিলাম, এটাই করে দিলাম, তাইলে আর এটার দরকার পড়বে না। বাট দেখেন আমার এখানে কিন্তু ইরর দিয়ে বসে আছে, এই যে ডুপ্লিকেট যে করে সিলেক্টর, ঠিক আছে, এখনও কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নেই, দেখেন কাজ করতেছে, বাট কোডটা স্ট্যান্ডার্ড হয় নাই, ঠিক আছে, আমি ডুপ্লিকেট করছি কোড, আর এখন কোডটা স্ট্যান্ডার্ড আছে, আমি একটা ভেরিয়েবলের ভিতরে নিয়েছি, ভেরিয়েবলগুলি আমি আমার যখন যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতেছি। আচ্ছা, আজকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই, তাহলে কালকে মেনুটা দেখাবো, ঠিক আছে, মেনুতে অনেক কাজ, মেনুতে মানে শুধু মেনুতেই একদিন চলে গেল। তো এখানে আরেকটা কাজ আছে, আরেকটা কাজটা আমি একটু দেখাই আপনাদের, আজকে এডিট আসছে মনে করেন মেগাট্রাস, আচ্ছা লোড হোক একটু, স্যার হুম বলেন। আপনি আপনি টাইপিং করেন কি 8টা আঙ্গুল দিয়ে, 8টা 9টা, 9টাই লাগান? 10টাই লাগে, 9টা লাগবে কেন, আর একটা কি করবো, প্রফেশনাল ভাবে না, আরেকটা কই লাগে, ওটা লাগাই না, কিন্তু একটা তো স্পেসে থাকি।
বাকি বড় বুইড়া আঙ্গুল যেটা ওইটা কই দুইটা থাকে বাম থাকবে হাতেরটা জানি স্পেস, না। দুই না, দুই এই বৃদ্ধাঙ্গুলই থাকবে স্পেস বারের উপরে। ও, আমি রাখি একটা, আরেকটা কই থাকে জানি না। আর একটাকে অলস বসায় রাখছেন আপনি, অলস বসায় রাখলে সমস্যা। জি আমি তো স্যার। স্যার 10টারই অলস বসে, যখন যেটা লাগে ওটা কাজ করে। মানে একটা একটা টিপেন মোবাইলের বাটন, মোবাইলের মতো। অনেকটা স্যার। টাইপিং স্লো হয়, একজন ডেভেলপারের টাইপিং স্পিডটা অনেক বড় ফ্যাক্ট, ঠিক আছে? জি স্যার। কারণ কি এখন তো আপনারা একটা তো অতটা অনেক ফাস্ট। করতেছেন না, অনেক না, আপনারা ফার্স্ট দেখতেছেন না, আমি যখন কাজ করি তখন দেখবেন ফার্স্ট। এখন তো আপনাদের দেখাই ই করি, ওরকম মনোযোগ দিয়ে টাইপিং হয় না। কি বাট বলেন, আরো ফাস্ট আপনি? এইখানে তো টাইপিং আপনার এর সাথে পারি কিছুই না না। প্র্যাকটিস করতে যায়। ইসের, প্র্যাকটিস যখন আমি করতে যাই বলি তখন পারি দেখেন, না। আপনারা যখন ডেভেলপার হবেন, কোথাও জব করবেন অথবা কোনো কাজ করবেন, তখন আপনি ধরে রাখেন অ্যাভারেজ আপনার ডেইলি 15 থেকে 20 হাজার লাইন কোড লিখতে হবে, ঠিক আছে? কেমনে স্যার? লিখতে হয়। আপনি যখন ডিজাইনিং এর কাজ করবেন আর ডেভেলপমেন্টের কাজ যখন করবেন, তখন একটু কম লেখা লাগে। তখন এমন দিনও যায় যে আমি 50-60 লাইন কোড লেখাও আমার দিন পার হয়ে যায়, এরকম দিনও যায়, বাট সেটা রেয়ার কেস। বাট অ্যাভারেজে আপনি যখন ডেভেলপমেন্টের কোড করবেন, তখন আপনার 2-3 হাজার লাইন কোড যায়। আর যখন ডিজাইনিং এর কাজের সাথে করবেন, তখন 15-20 হাজার লাইন কোড অনায়াসে চলে স্যার আসে, তাহলে ঠিক আছে? তো আপনার আপনার একটা টাইপ কোশ্চেন লিস্টটা করি। এরকম হইতে হবে। জি বলেন। এই যে আপনি যেটা বললেন যে ডিজাইনের ক্ষেত্রে 2-3-4 হাজার কোড করা লাগে, কিন্তু ডেভেলপারের ক্ষেত্রে অনেক কোড কম করা লাগে। তো ভাই স্যালারির ক্ষেত্রে কি ডিজাইনারদের স্যালারি কি বেশি হয়? ডিজাইনারদের স্যালারি তো অনেক কম। আপনি যদি শুধু ডিজাইনার হন, মানে শুধু ডিজাইনার, আপনি কি পারেন, জাভা স্ক্রিপ্ট পারেন, মানে যে কোয়েরি পারেন, HTML CSS বুটস্ট্র্যাপ, আপনার স্যালারি সর্বোচ্চ 15,000 টাকা হবে, সর্বোচ্চ পনেরো বাইরের হাজার ওই কান্ট্রিতে? টাকা উদির আর ওই যে স্যার একদিন গল্প বলছিলেন উদির আর পূজার কথা। হ্যাঁ, না, দিন কিন্তু আপনি যদি এবার ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, জি। সেক্ষেত্রে আপনার স্যালারি আবার অনেক বেশি। ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ব্যাক এন্ড ডেভেলপার স্যালারি অলমোস্ট সেম। স্যার, স্যার আর একটা কথা, এই যে সব জায়গায় দেখি ফ্রিল্যান্সার, যে কোনো জায়গায় দেখি ফ্রিল্যান্সার মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ কামায়, কিন্তু এটা প্রমাণ কিন্তু কেউ দেখাইতে পারে না। সব খালি ওই ফোনেই দেখি, মানে ভিডিওই দেখি। আচ্ছা, সে গল্প পরে। এই যে দেখেন, একটা জিনিস এখানেই আছে, মনে করেন এখানে একটা হচ্ছে সার্ভিস বুকিং এর সিস্টেম, হ্যাঁ? তো সার্ভিস বুকিং দিলে, এখানে মনে করেন আমি একটা সার্ভিস বুকিং দেই, হাবিজাবি, আমি এখানে একটা বুকিং দিতে পারবো। এই যে এটা কাজ করতেছে, যে কাজ হয়ে গেছে, বুকিং, ওকে। তো আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আমি সার্ভিসের বুকিংটা দিলাম, ঠিক আছে? বাট এইখানে একটা অপশন আছে, দেখেন, ওয়ান্ট টু সাইন আপ ফর ফার্দার অর্ডার ট্র্যাকিং। আপনি কি অর্ডার ট্র্যাকিংয়ের জন্য এখানে সাইন আপ করতে চান? তাহলে এটা ক্লিক করেন। দেখেন, এটা যখন ক্লিক করতেছি, একটা পাসওয়ার্ড চাচ্ছে, এক্সট্রা ফিল্ড। এটাও কিন্তু যে কোয়েরি দিয়েই করা, ঠিক আছে? যদিও আমার এটা রিয়াক্টে করা, বাট এটা যে কোয়েরি দিয়েই, যে কোয়েরির টেকনোলজি ইউজ করা হয়েছে। এখানে দেখেন মেইলও চলে আসার কথা, আমার এখানে মেইল আসলো না কেন? আসার কথা ছিল। এটা স্যার অফলাইনে মেল আসলো স্যার নাকি অনলাইন? অফলাইন অনলাইন সব জায়গায় আসবে। আচ্ছা, তো এখন দেখেন, আমি চাইতেছি যে আমি রেজিস্ট্রেশনও করব। তো আমি সেম দেই, আমার মোবাইল নাম্বার এটা রেজিস্ট্রেশনে নিবে না, কারণ অলরেডি এটা আছে। তারপরে আমি দিয়ে ট্রাই করি। মেইলটা মিসিং হলো কেন বুঝলাম না। এখানে আমি আরেকটা মেইল অ্যাড্রেস দিই, নাইমুল হাসান 374 gmail.com, ডিসক্রিপশন হাবিজাবি। এখানে দিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড কি আছে, 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিই, 8 দিয়ে দিলাম। এবার হচ্ছে সার্ভিস বুক দিই। সামথিং গোয়িং রং, কি বলছে, অলরেডি টেকেন বলছিলাম না, যেটা অলরেডি আছে। স্যার এটা কি স্যার ইফ ম্যাচ দিয়ে করা স্যার? কোনটা? না, লারাভেল বাই ডিফল্ট দেওয়া থাকে। তো দেখেন, এখানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি যখন এটার উপরে ক্লিক করলাম, তখন কিন্তু অলরেডি আমার এখানে রেজিস্ট্রেশনটাও হয়ে গেছে। আচ্ছা, মেইল আসতেছে না কেন? আচ্ছা, এই যে আসছে, অর্ডার প্লেসড মেইল আসছে।
যে দেখেন আমি যে ইনফরমেশন দিছি সবগুলো ইনফরমেশন চলে আসছে আমার লোকেশন সহ, আমি কত ল্যাঙ্গুয়েজ ইউজ কত, আমার ল্যাটিটিউড কত চলে আসছে। আচ্ছা, আর অন্য যেটা করলাম এই যে দেখেন ভু আমার আর মেলটা কই, এটা তো মেল আসার কথা ছিল, মেল কি মিসিং হইতেছে সামহাউ। না মিসিং হয় না, আমার লগ ইন করেছিলাম। এই যে দেখেন রেজিস্ট্রেশন মেল, আমি হচ্ছে রেজিস্ট্রেশন করলাম সেটারই চলে আসছে এখানে, মেইলটা চলে আসছে। বলছে এই যে আমি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম, আমি ফোন নাম্বার যা দিছি, আমার ইমেল অ্যাড্রেস সহ আমার রেজিস্ট্রেশনের মেলটাও চলে আসছে, আর হচ্ছে অর্ডারের মেলটাও চলে আসছে, এই যে কী কী দিয়ে অর্ডার করলাম সেটাও চলে আসছে। তো এখানে আমাদের ইস্যু হচ্ছে যে এই কাজটা কিভাবে করে, যে ফর্মের এক্সট্রা ফিল্ড বাড়ানো কমানো, এই কাজটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। তো এই সেম জিনিসটাই দেখাই আপনাদের। স্যার আমি একটা কথা বলবো স্যার, বলেন। এটা কি স্যার স্যার যে স্যার এই যে ইনপুট টেক্সট ফিল্ডে স্যার ডিসপ্লে হাইড করে দিয়ে স্যার তারপর করে স্যার ডিসপ্লে নান করে দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, ডিসপ্লে নান করা। আচ্ছা, এখানে মনে করেন আমি একটাই পাসওয়ার্ডের উপরে আর একটা ফিল্ড নেই, সেটাকে বলি হচ্ছে গিয়া কি বলবো, আচ্ছা এটা নিচে হয় না, আর আইডি বলে দেই হচ্ছে সাইন আপ, সাইন আপ বলে দিলাম। ফর্ম কন্ট্রোল না, ফর্ম চেক ইনপুট, এখানে ই লাগে না, এটা হচ্ছে চেক বক্স, এখানে বলে দেই আসার কথা কিন্তু গ্যাপ থাকবে না। আচ্ছা হয়েছে। তো এটাই যখন আমি ক্লিক করব তখন এটা শো করবে, আদারওয়াইজ এটা শো করবে না। তো এর জন্য ফার্স্টে কি করতে হচ্ছে, আমার এখানে স্টাইল করে ডিসপ্লে নান করতে হচ্ছে। ওকে, সো নাই পাসওয়ার্ড, এই বেটা করতে আসলো। ওকে, আমি পুরোটা আবার একটা ডিবে নিয়ে নিই, একদম সব সহ, যাও ডিবের ভিতরে চলে যাও। আর এটাকে আমি কি করব, এই ডিপ তো লাগবে না এখানে আমাদের, করে দিলাম। সো এখানে পাসওয়ার্ডের কিছু নাই, ফাইন। তো এটার একটা আমরা আইডি নেই, শো সাইন আপ বলি। আচ্ছা, এখানে বললাম হচ্ছে সাইন আপ, আর এখানে বললাম শো সাইন আপ। তো সাইন আপ সাইন আপের উপরে যদি ক্লিক হয়, ফাংশন নিলাম, এখন চেকড কি চেকড না এটা কিভাবে দেখব বলতে পারেন? বুঝি নাই স্যার সেটা। ওকে দাঁড়ান বলতেছি, ই ডট টার্গেট ডট চেক সিএইচ, চেক না চেকড, চেকড হয় মেবি এরকম হওয়ার কথা। দেখি একটু না, এই যে দেখেন আমি চেকড কি চেকড না সেটা চেক করতেছি, যখন এটা টিকটা উঠে দিতেছি তখন আসতেছে ফলস, আর যখন টিক দিতেছি তখন ট্রু আসতেছে। আমি এটা কিভাবে ধরলাম, দেখেন কল ব্যাকের ভিতর আমি একটা ইভেন্ট নিলাম,
হ্যাঁ, ই মানে হচ্ছে ইভেন্ট। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, ইভেন্ট দিতে পারেন, ই দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। যে ভ্যালু দিবেন সেই ভ্যালুর থ্রুতে আমি কি করলাম, টার্গেট চেকড। এটা চেক কি চেক না সেটা দেখতেছি আমি। তো যদি চেকড হয় তাহলে ট্রু আসবে, চেক না হলে ফলস আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখি আমরা। তো আমি এখন এখানে একটা কন্ডিশন দেবো, ইফ ভ্যালু, ভ্যালু যদি হয় তাহলে কি করব আমি, সাইন আপ শো নাকি, শো সাইন আপ ডট শো এলস হাইট। তো এটা শো হাইট না দিয়ে আমি স্ক্রল দিয়ে দিই, স্ক্রল তো না, স্লাইড, স্লাইড ডাউন, আচ্ছা স্লাইড আপ। ঠিক আছে, এখানে কোড কে বোঝেন নাই? এখন বলেন এখানে ভ্যালু, শুধু ভ্যালু দিলাম, সমান সমান কিছু দিলাম না, কাজ করতেছে কেমনে বলেন তো? স্যার ভ্যালু তো স্যার প্যারামিটার না স্যার? কেমনে ইফের ভিতরে কিভাবে লেখেন? এইভাবে লেখা উচিত ছিল না আমার? এরকম লেখা উচিত ছিল না ইফের ভিতরে? এরকম লিখলে তো কাজ করে। ইফের ভিতরে কি হয়, কম্পারিজন হয় না দুটোর ভিতরে? তাহলে এটা এভাবে কেন কাজ করলো? আমি ভ্যালু দিলাম শুধু, তাহলে কেন কাজ করলো? এনি আইডিয়া? ইফ অ্যাকসেপ্ট করে কি, মানে ইফ কি চেক করে? কন্ডিশন স্যার। কন্ডিশন তো, বাট কন্ডিশনের ও কি নাই, মানে ইফ, মানে ইফ ব্লকে কখন ঢুকবে, এলস ব্লকে কখন ঢুকবে? স্যার কন্ডিশন স্যার। ট্রু হলে, এক্স্যাক্টলি ইফের ভিতরে ও দেখবে যেটা ট্রু কি ট্রু না। ঠিক আছে, কম্পারিজনটা কিন্তু আমরা বাহির থেকেও করে নিয়ে আসতে পারি, সেটা আলাদা হিসাব। তো এখানে চেক করবে ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে ইফের ভিতরে ঢুকবে, আর যদি ফলস হয় এলসের ভিতরে ঢুকবে। তো আমার ভ্যালুর ভিতরে ডাটা কি আছে? স্যার আলটিমেটলি স্যার ট্রু থাকে না স্যার? হুম, মানে স্যার ইফ স্যার সবসময় স্যার নর্মালি ট্রু থাকে না স্যার? হ্যাঁ, যখন ট্রু হবে তখন ইফের ভিতরে ঢুকবে, ফলস হলে এলসে ঢুকবে। এখন আমাকে বলেন ভ্যালুর ভিতরে কি ডাটা আছে আমার? স্যার ভেবে যে স্যার টার্গেট চেক দিয়ে তো রাখছেন স্যার। কনসোল ই করে ডট দেখাইলাম না, কনসোল করে দেখাইলাম না যে এর ভিতরে কি ঢুকতেছে। সরি, এই ভ্যালুর ভিতরে, এটা কনসোল করি দেখেন। এই যে দেখেন কি ভ্যালু, ট্রু আর ফলস। ট্রু আর ফলস। তো ইফ কি চিনে? ট্রু ফলস চিনে, যার জন্য এখানে আমার কম্পারিজন দেওয়ার দরকার পড়বে না, শুধু শুধু এই কোডটা লিখলাম। ঠিক আছে, কারণ অলরেডি ভ্যালুর ভিতরে ট্রু অথবা ফলসই আছে। তো ইফ চিনেও ট্রু অথবা ফলস। তো যেহেতু আমার ভ্যালুর ভিতরে ট্রু ফলস আছে, তো আমার আবারও এখানে তো এসে চেক করানোর দরকার নেই। তো এটা এক্সট্রা হয়ে যায়, মানে ডাবল হয়ে যায়, দরকার পড়ে না এটা দেওয়ার, যেহেতু ভ্যালুর ভিতরেই ট্রু ফলস আছে। বুঝতে পারছেন? বুঝেন নাই? স্যার নিচের দুটো স্যার প্যারামিটার বুঝিনি স্যার। নিচের ইফ দুইটা, ভ্যালু। হ্যাঁ নিচের দুইটা আসতেছি, আপনি ইফের ভিতরের কথা বলেন, এটা বুঝছেন কিনা? ইফটা কাজ করলো কিভাবে, আমি শুধু ভ্যালু দিয়ে দিলাম, এটা কাজ করলো কিভাবে এটা বুঝছেন কিনা? ওকে, তাহলে বলেন নিচের কোনটা বুঝেন নাই, এটা বুঝেন নাই? জি স্যার এই দুইটা। স্যার এই দুটো কিভাবে নিলেন সেইটাই স্যার। এই দুইটার আর কি হলো, আমার কন্ডিশন কি দেখেন, এটা যখন আমি ক্লিক করব তখন কি হবে, ট্রু হয়ে যাচ্ছে। ট্রু হচ্ছে কি, ভ্যালুটা, এই যে টার্গেট ভ্যালুটা নিলাম, এই ভ্যালুটা ট্রু হচ্ছে। আর যখন আমি এটা উঠাই দিচ্ছি তখন কি হচ্ছে, ফলস হচ্ছে। তো যদি ট্রু হয় তাহলে আমি এটা কি করব, স্লাইড শো আপ, যেটা এটা, এই ডিপটা, এই ডিপটার আমি কি শো করাই দিব। আর যদি ফলস হয় তখন আমি এটা স্লাইড আপ করে দিব, মানে হাইড করে দিব। সিম্পল দিত।
আপনি কি স্লাইড আপ স্লাইড ডাউনের সমস্যা হইতেছে? এটা দিব? এখন বোঝা যায়? এখন বোঝা যায়? জি স্যার তা চলে। আচ্ছা, এখন এরকম হলে তো ধাপ করে চলে আসবে, ধাপ করে চলে যাবে। এই যে স্যার এটা স্যার প্যারামিটার করে দিলে স্যার ভালো হয় না স্যার? কি প্যারামিটার করবেন? মানে আপনার কমা দিয়ে স্যার এই যে হোভার টাইমটা তো বলে দেওয়া যায় কত সেকেন্ড স্যার, ওইটা তো স্যার বেটার না? ও অ্যানিমেট করে বলে দিবেন। জি স্যার। তো আপনার তো নাকি স্যার অ্যানিমেট করে, আপনি অ্যানিমেট করে ওর ভিতরে একটা অবজেক্ট দিবেন, ওর ভিতরে কোড লিখবেন, তো আপনার তো 4-5টা কোড বেশি লেখা লাগতেছে। সেটা কেন করবেন? স্লাইড ডাউন আপেই হয়ে যাচ্ছে। এটা ফাস্ট স্লো করে দিতে পারেন আপনি। ফাস্ট স্লো করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই যে ফাস্ট করে দিলাম একটু। তো এরকম কন্ডিশনালি ডাটা শো করতে হয় আমাদের কীরকম। আর একটা কন্ডিশন বলি, যেমন মনে করেন দেখবেন বিশেষ করে গভর্নমেন্ট সাইটগুলিতে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার ওখানে বলে যে ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ডের নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা হচ্ছে আপনার আরেকটা কি ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এগুলি চায় না? তো অপশনাল অপশনাল, তো ওইখানেও এই সেম লজিকটা কাজ করতে হয় যে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করেন তাহলে যেন আপনার এখানে ড্রাইভিং লাইসেন্সের ফিল্ডটা শো করে। আপনি যদি এনআইডি শো করেন, মানে এনআইডি ক্লিক করেন, তাহলে যেন এনআইডিটা শো করে। ওটা একটু দেখাই দিব? না কয়েকবার স্যার এই না, এটা দেখাই দিব না। এইটাও হোমওয়ার্ক আপনাদের, ঠিক আছে? আমি হোমওয়ার্কটা বলে দেই, এটা দেখাই দিব না। আচ্ছা, কালকে দেখাই দিব যদি না পারেন। আমি কন্ডিশন বলে দেই। এখানে মনে করেন এনআইডি, তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, সি না, তারপরে আরেকটা কি থাকে, পাসপোর্ট। পাসপোর্ট। তো আপনার এখানে অপশন থাকবে, মানে রেডিও বাটন দিতে পারেন, আপনি চেক বক্স দিতে পারেন, টোটালি আপনার উইশ, ঠিক আছে? আচ্ছা, রেডিও বাটন আর চেক বক্সের ভিতরে ডিফারেন্টটা কি একটু বলেন তো? বুটের স্টেপে আপনাদের বলছিলাম, এখানে কি রেডিও বাটন হবে না চেক বক্স হবে? আমি যে কোনো একটা নিব। রেডিও রেডিও কেন রেডিও হবে? স্যার ওটা যে কোনো একটা চেক করে মানে একটা এক্স্যাক্টলি, চেক। এক্স্যাক্টলি। রেডিও বাটন হচ্ছে একটা ভ্যালু নেওয়ার জন্য, আর আমার যদি মাল্টিপল ভ্যালু নিতে হয় তখন চেক বক্স ইউজ করি আমরা। তো এখানে যেহেতু আমি বলছি হয় এনআইডি, নয়তো বা বার্থ সার্টিফিকেটের নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার, এগুলো সব কিন্তু নাম্বার, ঠিক আছে? তো আপনি রেডিও বাটন নেবেন এখানে। রেডিও বাটন নিয়ে যেটা সিলেক্ট করবে ফর্মের এখানে লেখা আসবে সেটাই, যে মনে করেন আমি পাসপোর্টটা ক্লিক করছি, এখানে আসবে এন্টার ইওর পাসপোর্ট নাম্বার, অথবা আমি বার্থ সার্টিফিকেটে ক্লিক করলে এখানে আসবে এন্টার ইওর বার্থ সার্টিফিকেট, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আজকে আর কারো কোনো কোশ্চেন, সমস্যা, প্রবলেম? ওকে, তাহলে আজকে শেষ করে দেই। আর আপনাদের উপস্থিতির এই অবস্থা, গ্রুপে সবাই নোটিশ দিয়ে দিয়েন। আবির স্যারকে বললে কিন্তু আবির স্যার মানে স্ট্রিক্ট হয়ে যাবে। সবাই সবার স্যার গ্রুপে বইলা দিয়েন যে ক্লাসে অ্যাটেন্ড না করলে কিন্তু খারাপ অবস্থা হবে। কি গো, কি আমাদের তো হবে কিছু এখানে? এখানে তো মনে করেন না, আপনাদের কেন হবে? আপনারা তো রেগুলার ক্লাস করতেছেন যে কয়জন আছেন, সবাইকে বললেন একটু রেগুলার ক্লাস করতে, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কথা বললাম যে হ্যাঁ বলেন। ওই যে বললাম যে সবসময় খালি অ্যাড দেখি, ফেসবুকে অ্যাড দেখি, সব মেসেঞ্জারও অ্যাড দেখি, আচ্ছা সেটাই তো। আর আচ্ছা, 2 মাসে স্যার ইনকাম করে দেবো স্যার ওয়েব ডিজাইন হ্যাঁ, দিয়ে। ওকে এটা ঠিক দেখ, আছে। আমি একটু বলি। 2 আপনারা, লাখ 3 লাখ 4 লাখ। হ্যাঁ সবই ঠিক আছে। কিছু কিছু দেখবেন, কিছু কিছু ডেভেলপার বা কিছু কিছু মানুষ আছে সার্চ ইঞ্জিনে, হ্যাঁ, ট্যাগ বুঝেন হুম, আপনারা? সার্চ ট্যাগ, স্যার যেই ওয়ার্ড গুলাতে বেশিরভাগ মানুষ ট্যাগ করে।
যেটা SEO দিয়ে করা আমি থাকে সার্চ দিলাম, মনে করেন আমি ইউটিউবে ঢুকি একটু দেখেন, বা ওয়েব গুগলে ঢুকি। ডিজাইন। আমি গুগলে ঢুকলাম, হ্যাঁ, গুগলে ঢুকে আমি এখানে বললাম হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, তো এই ট্যাগটা মনে করেন কেউ একজন নাটকের ভিতরে ইউজ করছে, ওয়েব ডিজাইন। হুম। হুম অথবা আমি বললাম এখানে ফানি ভিডিও। হুম এই ফানি ভিডিওটা আমি কি করলাম, ফানি ভিডিওটা আমার ডেভেলপমেন্ট রিলেটেড কাজের জন্য আপনাদের ভিডিওতে মনে করেন আমি ট্যাগ দিয়ে দিলাম ফানি ভিডিও। এই জিনিসটা কি হুম। যায়, মানে কন্টেন্টের সাথে আমার ফানি ভিডিওটা কি যায় আপনাদের ভিডিওতে যদি আমি বলে দেই ফানি ভিডিও? এই জিনিসটা যায় না। যায় না। কিন্তু গুগল তো এই জিনিসটা বুঝবে না, সে কি করবে, সে হচ্ছে আপনাকে কিন্তু ইন্ডেক্স করে নিবে যে আপনার এটার ভিতরে ফানি ভিডিও আছে। তো পাবলিক যখন সার্চ দিবে ফানি ভিডিও, তখন আপনার ভিডিওটা সামনে চলে আসবে। ঠিক আছে, চলে আসবে, হয়তো আপনি কিছু ভিউ পাবেন। আর আমার মতো লোক যদি হয়, সে একটা রিপোর্ট মেরে দেবে সুন্দর করে যে এটা ফানি ভিডিও না। ঠিক আছে, আচ্ছা। কারণ আমি চাইছি ফানি ভিডিও এর ভিতরে কেন কোডিং এর ভিডিও চলে আসছে, আমি হ্যাঁ আসতে রিপোর্ট করে দেবো। তো রিপোর্ট করে দিলে সে কি করবে, এই ইউটিউবের বা ফেসবুকের যেটাই বলেন, তাদের নিজস্ব অ্যালগোরিদম আসে, সে ওটা চেক করবে আসলে এটা ফানি ভিডিও কিনা। যদি দেখে না ফানি ভিডিও না, তাহলে এই ভিডিও র্যাঙ্ক যে করছিল ও কী করবে, একদম ধাপ করে নিচে নেমে যাবে। এরপর আর ওই চ্যানেলের আর কোনো ভিডিও দেখবেন র্যাঙ্কেই আসতেছে না, সার্চে আসতেছে না। তো কী হলো, আপনি যে ওই ফানি ভিডিও ট্যাগটা ইউজ করলেন, ইউজ করার কারণে কি হয়েছে, ওই স্পেসিফিক ভিডিওটায় হয়তো আপনি অনেক ভিউ পাইছেন, বাট আপনি কি করলেন, আপনার ফিউচারটা হারাইলেন। বুঝেন আমার কথা? ঠিক আছে, আমি কিন্তু রিলেট করতেছি। আপনার ফিউচারটা কিন্তু আপনি নষ্ট করে দিলেন। যে ফিউচারে আপনার ওই চ্যানেল যদি আবার আগের জায়গায় নিয়ে আসতে হয়, আপনার অনেক পরিশ্রম করতে হবে, এর কারণ অলরেডি ওটা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। তো ফ্রিল্যান্সিংটা কি হয়েছে, আপনার যদি স্কিল না থাকে, আপনি এরকম মানে খুব পপুলার কিছু দিয়ে সার্চ টার্ম দিয়ে খুব সুন্দর সুন্দর করে ডিজাইনগুলি গুগল থেকে এনে, অন্য মানুষের সুন্দর সুন্দর ডিসক্রিপশন এনে কপি করে এনে আপনি একটা গিগ বানাইলেন। ঠিক আছে, গিগটা আপনি 24 ঘন্টা অনলাইনেও পড়ে থাকলেন, গিগটা কি করলো, খুব সুন্দর র্যাঙ্কও করলো, আপনার অর্ডার আসলো, দেন হয় হুম আপনি তো কাজ পারেন না। হুম এরপরে কি, আপনি অর্ডার পাইলেন, আপনার কাঙ্ক্ষিত অর্ডারটা আপনি পেয়ে গেছেন। হুম। এরপরে কি, আপনি তো কাজ দিতে পারলেন না, না, কি হবে, একটা ব্যাড লাভ রিভিউ দিতে পাবেন, একটা ব্যাড রিভিউ পাবেন, সোনার হরিণ হাতে এসে হাতছাড়া হয়ে যাবে। তো ঠিক আছে, আর সাথে সাথে কি হবে, আইডিটাও একটা রিপোর্ট খাইলেন, ক্লায়েন্ট বলে দিল এই লোক কাজ পারে না, সে ব্যাকে একটা বাস দিয়ে দিল আপনাকে। হুম তো আপনি কি করলেন, নগদ খাইতে গিয়া ফিউচারটাকে নষ্ট করলেন। ঠিক আছে, তো এরকম দেখেন আমি অনেকরে দেখছি, আপনি হচ্ছে কাজ করতেছেন ওয়েব ডিজাইনে, সে তার ভিতরে আপনি দিয়ে রাখছেন গ্রাফিক্স ডিজাইন, তার ভিতরে দিয়ে রাখছেন ভিডিও এডিটিং, তার ভিতরে ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখছেন, কোনোটা না কোনোটা তো হিট করবে। তো যে লোক ডিজিটাল মার্কেটিং খুঁজতেছে, আপনি তো ডিজিটাল মার্কেটিং এর কিছুই জানেন না, আপনি দিয়ে রাখছেন ডিজিটাল মার্কেটিং, তো তার ওইখানে যদি সার্চে চলে যায় গিগটা, তো সে যদি অর্ডার করে বসে, আপনি কি করবেন? সেটাই। তো এরকম নিনজা টেকনিক। আর যে আপনাকে বলছে যে তোমার আমি 2 মাসে কাজ এনে দিব, সে বলবে আমি তো কাজ এনে দিছি, তুমি করতে পারো নাই। তার কিন্তু পয়েন্ট শেষ ওখানে। বাট আলটিমেটলি চিন্তা করবেন, আপনি যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকেন, আপনি কিন্তু আর ফাইবার অ্যাকাউন্টও করতে পারবেন না। ফাইবার অ্যাকাউন্ট কিন্তু একবারই করতে পারবেন, আপনি ন্যাশনাল আইডি কার্ডের এগেনস্টে একটা আইডি খুলতে পারবেন। তো আপনার আইডিটাও যদি হারান, তাহলে আপনার কি হলো, আমও গেল সালাও গেল। তো এইগুলি শর্টকাট কেউ ইউজ করবেন না। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হলো, এই যে ধরেন যে একজন বলে আমি মাসে 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম ইনকাম করে, এগুলা কিন্তু মুখে মুখে শুনি, কিন্তু কেউ দেখাইতে পারে নাই না, বাস্তব। অনেকে আছে করে। ইভেন তো আমিও আমরা মাসে লাখের উপরে ইনকাম করছি। ঠিক আছে, আচ্ছা আমিও লাখের উপরে মাসে ইনকাম করছি। বাট আচ্ছা। কথা হলো কি, এটা কন্টিনিউ থাকতে হয়। আমার প্রবলেমটা যেটা না হয়েছে, দেখেন আমার এখানে লাস্ট না কিন্তু করতে পারলে কি কেউ পাবলিক প্লেসে বাস্ট করতে পারে এগুলা? না, ভাই বাস আমি কতজনে একটু শেষ করি। দেখেন প্রবলেমটা নিজের কোথায় হয়, প্রবলেম হয় হচ্ছে মনে করেন আমি যখন ইনকাম করতাম, একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পাইছি, 2 বছর তার কাজ করছি। এখন এই 2 বছরে কিন্তু আপওয়ার্কে আমি একদিন ঢুইকাও দেখি নাই, আপওয়ার্কে একটা ভিডিও করে নাই, পার্মানেন্ট ক্লায়েন্টই করছি। ওই যে আইডিটা আমার বসে গেছে, এরপর আর আইডি আপডেটও করা হয় না, আর ইও করা হয় না। ঠিক আছে,
এখন একটু আচ্ছা। টুকটাক আপডেট করার চেষ্টা করতেছি, বাট এরকম কিছু সমস্যা ক্রিয়েট হয়। মানে পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেলে, যে যাদের মনে করেন 1 বছর 1.5 বছর, তখন তো আপনার হাতে অলরেডি কাজ আছে। মানে আপনি যতটুকু সময় দিতে পারবেন, 10 ঘন্টা দেন, 12 ঘন্টা দেন বা 8 ঘন্টা দেন, সেই পর্যাপ্ত কাজটা আপনার কাছে আছে, তখন কিন্তু আপনার আইডিতে কিন্তু কোনো অ্যাক্টিভিটি থাকে না। তো আইডিতে অ্যাক্টিভিটি না থাকলে ওই টাইমটা একটু ঝামেলা হয়, বাট ওই সময়টা ম্যানেজ করতে হয়। বাট তখন তো এত ছিল না, রিসোর্স ছিল না, বা এত অ্যালগোরিদম বুঝতামও না। ঠিক আছে, তখন ওই জন্য হয়ে গেছে অনেকটাই। স্যার, ভাই একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন, স্যার বলেন। এই বিষয় হলো, এই যে আমরা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার শেখার পর, পরিপূর্ণভাবে শেখার পর, মনে করেন অ্যাকাউন্ট থেকে মাসে 1 লাখ টাকা, 50,000 টাকা, কোনো মাসে 20,000, কোনো মাসে 2 লাখ টাকা এরকম পাবো আমরা? সেটা কি আপনার নিয়ম? আপনার শুনুন, এখানে 2-3টা জিনিস ব্যাপার আছে। মাসে 1 লাখ টাকা ইনকাম করার মতো যোগ্য আপনার হইতে হবে, এক। 2 নম্বরের কথা হচ্ছে, লাখের একটা ব্যাপার আছে। লাখ বলতে কি, এখানে লাখ বলতে মানে এই না যে আপনি বসে আছেন আল্লাহ একদম দিয়ে যাবে, এরকম না। না, না। বাট মনে করেন আপনি কাভার লেটার লিখলেন, মানে হুম, আপনি হচ্ছেন সিএম, আপনাকে মনে করেন আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই। তো আপনার প্রশংসাটা আমার একভাবে করতে হবে, বাট সেই প্রশংসাটা যদি আমি আবার কানিজাপুরে গিয়ে করি, সে দেখা গেছে বিরক্ত হবে। আবার হুম, কানিজাপুর যে যেই প্রশংসা করলে সে খুশি হবে, আপনারে করলে আপনি সেটা বিরক্ত হবেন। হুম, ঠিক আছে? তো হুম, ক্লায়েন্টরা তো আমরা জানি না, যাদেরকে আমরা কভার লেটারগুলো লিখতেছি, আমরা কিন্তু সে কেমন লোক, ইভেন সে মেল না ফিমেল, সেটাও বুঝতে পারি না আমরা। হুম, ঠিক হুম, আছে, এরকম আচ্ছা। অনেক আছে। তো দেখা গেছে আপনি একটা কাভার লেটার লিখছেন, আপনি অনেক ভালো কাজ করেন, আপনি ওইভাবে কাভার লেটারটা লিখছেন, বাট কাভার লেটারটা তোর পছন্দ হয়নি। হুম, আরেকজন, হুম, সে হয়তো অতটা কাজ পারে না, বাট সে যে কাভার লেটারটা লিখছে, বাট সে হয়তো আপনার থেকে খারাপ করেই লিখছে, বাট তার ওইটা পছন্দ হয়েছে। হুম, তো এরকম ব্যাপার থাকে, অনেক অনেক কিছু থাকে এখানে, বুঝছেন? তো ফ্রিল্যান্সার হিসেবে যখন আপনি কাজ করবেন, সাথে সাথে আপনার মার্কেটিংটাও জানতে হবে। যে আপনার আপনার স্কিল আচ্ছা। আছে, আপনার স্কিলটার মার্কেটিং কিন্তু আপনার নিজেরই করতে হবে ক্লায়েন্টের কাছে। বুঝতে পারছেন? হুম। ভাই আপনি কত বছর থেকে কাজ মানে শিখছেন, মানে কত বছর থেকে আছেন এটার সাথে? আমি 2007 থেকে শিখতেছি। আরে আল্লাহ, 13-14 বছর। না, ওয়েবের কাজ না, তখন গ্রাফিক্সের কাজ করতাম। গ্রাফিক্সের কাজ করছি আমি দুই তো হাজার আমরা, ষোলো কত পর্যন্ত। বছর থেকে আছেন? আচ্ছা, ওয়েবে আচ্ছা। আছেন কত বছর ওয়েবে থেকে? আছি 16 থেকে, 2016। তো ভাই, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপ আর ডিজিটাল মার্কেটিং এগুলো শিখছি, পরিপূর্ণভাবে শিখলাম। শিখার পর মনে করেন মাসে 1,50,000, 20,000, 2 লাখ এরকম আসবে। ওই যে বললাম, এবার বেশি আসবে। ওই যে স্কিল বললাম ডেভেলপ করেন, বেশি আসবে। স্কিল এমনি ডেভেলপ শেখার করতে পরে হবে, আপনার আসবে। আর আপনি দেখেন এখানে অনেক স্কোপ। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা এই আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে কাজ ধরে কোম্পানি তৈরি করছে। এন্ড মনে করেন আপনি আমি যেটা করছি, আমি এই ভুলটা করে ফেলছি তখন। আমার হাতে কাজ আছে, আমি বিট করি নাই। আমি যদি তখন বিট করতাম, আমার আইডি তখন একদম র্যাঙ্কে ছিল, বিট করলে আমি কাজ পাইতাম। তো কাজ নিজে করতে না পারি, কি করতাম, একজনকে হায়ার করতাম। দেখেন হুম, হুম, কোম্পানিগুলো কিন্তু এইভাবে হয়, বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোম্পানি যারা তৈরি করে, তারা কিন্তু এইভাবে করে হুম, যে আমার আমার হাতে কাজ বুকিং, আমি 8 ঘন্টা কাজ করবো বা 12 ঘন্টা আমি কাজ করতে পারি ম্যাক্সিমাম, আমার হাতে কাজ আছে, হুম, তারপরে আমি কাজ ধরতেছি। তো কাজ ধরে আমি কি হুম, করবো, আমার তো অন্য লোক হায়ার করা লাগতেছে। তো ফার্স্ট টাইম আপনি হুম, হুম, প্রজেক্ট বেস হায়ার করেন, তারপরে যখন দেখতেছেন প্রজেক্ট বেস হায়ার করলে আপনার লস হয়ে যেতেছে, একজন গ্রাফিক্স ডিজাইনার আপনি 12,000 টাকায় পাবেন, বাট কাজ বেস করলে দেখা যাচ্ছে তাকে অনেক বেশি দেওয়া লাগতেছে। একটা 100 মানে $200 কাজ পেলেন, তার $100 দিয়ে দেওয়া লাগতেছে, আপনি $100 রাখলেন। বাট যখন আপনি লস আরও হচ্ছে। বেশি কাজ পাবেন, এরকম করে আস্তে আস্তে আপনার এমপ্লয়ি বাড়াইলেন, পার্মানেন্ট করে হ্যাঁ, নিলেন। হ্যাঁ, হ্যাঁ। তো এভাবে করে ইনকাম বাড়ে। এখন একা কাজ করে যে আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করবেন, ব্যাপারটা এমনও না। এমনও হতে পারে যে আপনি টিম ওয়াইজ কাজ করে আপনি তাদেরকে স্যালারি দিলেন, বাংলাদেশি টাকায় স্যালারি দিলেন মান্থলি, যে তুমি আমার এখানে কাজ করবা, ডিজাইনের কাজ করবা, তোমার আমি 15,000 টাকা দিব। বাট আপনি তার কাছ থেকে ইনকাম করে নিলেন মাসে 50,000 টাকা। ও, ঠিক আছে? তো এরকম অনেক ব্যাপার আছে। তো লাইনে ঢুকলে বুঝতে পারবেন আস্তে আস্তে যে আমি কিভাবে এটা থেকে আরও উন্নতি করব। বুঝতে লেগে পারছেন? থাকতে হইব। এখানে লেগে থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা। এই যে দেখেন, আমার গতকালকের কথা বলি, আমার গতকালকে একটা ইন্টারভিউ আসছে। উম, সে চাইতেছে মার্ন ডেভেলপার, আমি তো এখনো মার্ন শিখতেছি মাত্র। এই যে দেখেন,
6 ঘন্টা আগে, 3 দিন আগে। আমি কিন্তু কোনো বিট করি না, এগুলো কিন্তু ইনভাইটেশন সবগুলি। তো আমার ইনভাইটেশন আসতেই থাকে, যেটা হয় বাহ। করি, যেটা হয় না করি না। এই যেমন এটা খুব সুন্দর পলাইটলি তাকে বলে দিছি যে ঠিক আছে থ্যাংক ইউ, তুমি আমাকে ইনভাইটেশন করছো জন্য থ্যাংক ইউ, বাট আই এম সরি যে আমি তো পিএইচপি লারাভেলে কাজ করি। এই যে দেখেন তার রিপ্লাই দিছি আমি, এই যে দেখেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনভাইটেশন, আই এম সরি আই এম নট এ মার্ন ডেভেলপার, আই ওয়ার্ক উইথ লারাভেল এটা আবার রিয়াক্ট কি ভিউ। ডেভেলপ? মার্ন হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস জেস, রিয়াক্ট, আর হচ্ছে এনে কি হয় যেন, নোট জেস। Node.js ভাই এই চারটার মধ্যে আপনি কয়টা পারেন? এখানে আমি শুধু রিয়াক্টটাই পারি আপাতত, স্যার এক্সপ্রেস আবার এগুলো কি চারটা বলেন শিখতেছি। স্যার? মঙ্গোডিবি, ঠিক আছে, ই ফর এক্সপ্রেস, নোড এক্সপ্রেস যেটা মঙ্গো কি? বলছি, এটা আর আর database হচ্ছে মনে হয় রিয়াক্ট, নাকি? আর এন হচ্ছে নোড জেস। অ্যাকচুয়ালি এই এক্সপ্রেস আর এন এই দুইটা, ই আর আর এই দুইটা চলতে নোড জেস লাগে। আর এ যেটা মঙ্গোডিবি, যেটা মঙ্গোডিবি হচ্ছে ওই মাইস্কুলের মতো একটা ডাটাবেস, ডাটাবেজের অনেকগুলি আছে, যেমন মাইস্কুল আছে, আচ্ছা ভাই মঙ্গোডিবি, মারিয়া ডাটাবেসটা ডিবি, মানে ওরাকল। স্যার হুম, আচ্ছা ভাই স্যার ডাটাবেজের কাজটা কি? ডাটাবেজের কাজ ডাটা স্টোর করে রাখা। ওই যে একটু স্যার আগে আপনাদের কোডগুলা কি? একটু সেম ভাই, এই যে দেখেন ডাটাবেস কি জিনিস। একটু আগে আমি যে অর্ডারটা প্লেস করলাম, মনে আছে একটু আগে অর্ডার প্লেস করছি আমি, দেখছেন তো? জি ভাই। তো এখানে যে অর্ডারটা প্লেস করছি এটা এই ডাটাবেজে এসে সেভ হয়ে গেছে, এই যে এখানে এসে সেভ হয়ে গেছে, যে 9886 দিয়ে করলাম। এই ডাটাটা আমি যে কোনো জায়গা থেকে এখন মানে রিট্রিভ করে দেখতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এই ফর্মে যা ডাটা আছে এই ডাটা সবগুলি আমি এখানে সেভ করে রাখলাম, এবং এই ডাটাটা আমি দেখতে পারবো অন্য জায়গা থেকে, অ্যাডমিন প্যানেল থেকে কি করে। হ্যাঁ সেম ভাই বলেন। বললাম বাইক চালার ভিতরে কি ওয়েব ডিজাইনটা শেষ হবে? ওয়েব ডেভেলপ সরি। 22 আপনাদের তো 1 বছরেরই, 1 বছরে ইনশাল্লাহ শেষ হবে। কি বলেন, আগামী 6 মাসের ভিতরে হইবো? হ্যাঁ আপনাদের তো জেএস শেষ, এরপরে পিএসপি শিখবেন, লারাভেল শিখবেন, শেষই তো। ও আচ্ছা ঠিক আছে। পিএসপি আপনাদের ভাই জন্য এখন পার্সোনাল অনেক ইজি হয়ে কিছু যাবে। কোশ্চেন ছিল। পার্সোনাল কোশ্চেন বলেন, পার্সোনাল কোশ্চেন। না ওইরকম পার্সোনাল না, ক্লোজলি বলা যায়, স্যার আপনি সমস্যা নেই। স্যার আপনি বিয়ে করছেন? এই যে এই রে শুরু বাবা। হয়ে গেছে পার্সোনাল কোশ্চেন। স্যার দেন ভাই ওই বড় ভাই হ্যাঁ হ্যাঁ answer বিয়ে টা দেন করছি ভাই আগে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছেলে মেয়ে আছে? না ছেলে মেয়ে নাই। আচ্ছা ভাই বিষয়টা হচ্ছে হ্যাঁ বল। আমি তো মনে করেন আমি কিন্তু ভাই রেগুলারই কাজ শিখি, কিন্তু মানে এই যে সবাই যেভাবে শেখে আমি কিন্তু ভাই এভাবে শিখি না। এখন আসলে আমি যেটা করছি এটা ঠিক হচ্ছে কি আমি সঠিক মানে কনফিউজ, আবার মনে হয় যে ঠিকভাবে শিখি, কারণ কিভাবে শিখেন কারণ আমি আপনি? একটা জিনিস মানে আমি একটা জিনিস ভাবি কি যে আপনি তো 5 জনকে শেখান, হুম। আসলে আমিও চাই মানে আপনার মতো করে শিখতে, যেন প্রবলেম ফেস না করি। যেমন মনে করেন HTML শিখলাম, CSS শিখলাম, বুটস্ট্র্যাপ শিখলাম, হুম। মনে করেন জাভাস্ক্রিপ্ট শিখলাম, বাট আমি একটা প্রজেক্ট করতে যে পারলাম না। শিখতে আছে কিন্তু প্রজেক্ট করতে যে পারলাম না। হুম। তো হয় কি মানে আমার ক্ষেত্রে এটা হয় যে আমি মনে করেন এই যে আপনি শেখাই যাচ্ছেন, আমি শিখতে শিখতে মনে করেন সামনে আগায় যাচ্ছি কিন্তু পিছনের কোডগুলো ভুলে যাচ্ছে। হুম। এর জন্য আমি হচ্ছে একটু রিভাইজটা বেশি দেওয়ার চেষ্টা করি, যার কারণে মনে করেন আপনার হচ্ছে আপনার মনে করেন জাভাস্ক্রিপ্ট প্রায় শেষের দিকে, কিন্তু আমি প্রায় আজকে থেকে জাভাস্ক্রিপ্ট শুরু করেছি, ঠিক আছে কি ভাই? হুম। আমি মনে করেন বুটস্ট্র্যাপ ভালোভাবে কভার করার চেষ্টা করেছি, দিয়ে কয়েকদিন আগে জাস্ট একটা প্রজেক্ট করার জন্য ট্রাই করলাম একলা একলা। ও মেনু বার, টপ বার, মেনু বার দুইটা করলাম, মাঝখানে সেকশনটা করতে যাবো ওখানে প্রবলেম আটকে গেলাম। হুম। আপনাকে নক দিলাম, আপনার থেকে কোনো রেসপন্স পাইলাম না। হুম। সেটা আমি কিছু মনে করি না, কারণ আপনি ব্যস্ত থাকেন অবশ্যই। হুম। তো এখানে আমি মানে প্রবলেমটা কার থেকে সলভ করে নিবো এরকম কোনো রিসোর্সও পাচ্ছি না, আচ্ছা পার্সোনালি কারো থেকে নিবো এরকম কিছু পাচ্ছি না। এটা হচ্ছে কি বুঝলেন? আপনি একটু উল্টা পথে হাঁটতেছেন এরকম আমার কাছে মনে হইতেছে। এই যারা দেখেন এরা সবাই বুটস্ট্র্যাপ করে আসছে, আমি যখন প্রজেক্ট করাইছি তারা তখন প্রজেক্ট করছে, তাদের সমস্যাগুলো কিন্তু আমি প্রতি ক্লাসে তখন দেখা গেছে 1 ঘন্টা আমি ক্লাস করলে আর 1 ঘন্টা তাদের সমস্যা দেখছি, বুঝতে না পারছেন? ভাই, তাদের প্রবলেমটা ভাই এখানে ভাই, আমি এই তাদের জায়গাতে ভাই ওইখানে একটা কথা করতেছে। বলি, তো হচ্ছে আপনি প্রজেক্ট শোনেন, আপনি আমার কথাটা শেষ করতে দেন।
আপনি যদি ক্লাসের সাথে থাকেন, আপনি তো প্র্যাকটিসের সময় পাইতেছেন, সবাই প্রজেক্ট করছে, আমি 3টা না 4টা প্রজেক্ট দেখাইছি, ঠিক আছে? তো তো সেই টাইমের ভিতর আমি যখন 4টা প্রজেক্ট দেখাইছি, সেই টাইমের ভিতর তো আপনার মিনিমাম 2টা প্রজেক্ট দেখানোর কথা, হয়ে যাওয়ার কথা, আপনি জি যদি ভাই, আমি ঠিকমতো প্র্যাকটিস প্রজেক্ট করেন। আমি মানে আপনি যে 2-3টা প্রজেক্ট করেছিলেন, ওই 2-3টা প্রজেক্ট করেছি আপনার ভিডিও দেখে দেখে, কিন্তু আমি পরে চেষ্টা করলাম কি যে আপনার 2টা তো দেখলাম করলাম, তো নেক্সট আমি একটা করার ট্রাই করি। তো আমি একটা করতে যেয়ে তো আমি আটকাই গেলাম, তো তো আপনারা তো তখন সামনে আগাই করলে গেলেন। তো এখানে মানে প্রবলেমটা পড়ছিলাম। আর হচ্ছে বড় বিষয়টা হচ্ছে ভাই, মানে আপনারা যখন হচ্ছে যে মানে প্রজেক্টটা শেষ হয়েছিল, তখন আমরা একটু প্রবলেম পড়ে গেছিলাম, যার কারণে আমি একসাথে মানে আপনি তো সিরিয়াল কমপ্লিট আরো করিনি। আগের ব্যাচের, আপনি তো বুটস্ট্র্যাপ একদম 2 ব্যাচ পাইছেন আপনি বুটস্ট্র্যাপ, জি ভাই। আমি তো আপনার 2 ব্যাচ জি পাইছেন। ভাই। তো সবাই তো এক ব্যাচে কমপ্লিট করে আসে, আপনি 2 ব্যাচ পেয়ে কেন কমপ্লিট করতে পারলেন না, সেই জিনিসটা আপনি চিন্তা করেন। ভাই একটু একটু ভাই প্রবলেম মানে আমার ক্ষেত্রে। এখন ভাই একটা সলিউশন দেন, কি করব? এখন আপনি সমস্যা কোথায় পড়ছেন দেখান। আমাকে তো ক্লাসের শেষে, আমি তো ক্লাসের শেষে প্রতিদিন সবাইকে জিজ্ঞেস করি যে আর কোনো সমস্যা আছে। আমি যখন শুনি যে সমস্যা নাই, আমি কথা শেষ করতে দেন, যে টপিকই হোক, সেটা জাভাস্ক্রিপ্ট হোক, বুটস্ট্র্যাপ হোক, পিএসপি হোক, লারাভেল হোক, সবাইকে আমি একদম লাস্টে জিজ্ঞেস জি করি আর কারো কোনো প্রবলেম আছে কিনা। এই কোশ্চেন না করে কোনোদিন আমি ক্লাস থেকে লিভ নেই না, ঠিক আছে? জি ভাই, তো আপনি এটা তো তখন বুঝলাম, দেখান। কিন্তু এখন তো ক্লাস হয়ে গেছে সপ্তাহে 2 দিন। এখন যদি মনে করেন আপনি আটকাই 2 যায় দিনে প্রবলেম, এখন দেখান, কি তিন আটকেন। দিনের জন্য কি বসে থাকেন? আপনি নেটে খোঁজ করেন, যদি না পান, কোনোটা সলিউশন করতে না পারেন, সেটা নোট রাখেন, সেটা আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করেন। যে কোনো দিন আপনি ক্লাস শেষে জিজ্ঞেস করেন, আপনাদের এইসের দিন, বুটস্ট্র্যাপের দিনে আসেন। এখন যে চলতেছে আপনার, এমন না যে আমি বুটস্ট্র্যাপে আপনি যদি জয়েন করেন আপনাকে আমি সলিউশন দিব না, এরকম হয় নাই যে কেউ আমার সামনে সমস্যা নিয়ে আসছে আমি সলিউশন না দিয়ে গেছি, ঠিক আছে? না হইলে বলছি কিন্তু আগামীকালকে ভাই করে দেব বা নেক্সট দিন করে দেব। অন্যান্য গ্রুপে তো মানে আমার জয়েন নেই। আর ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি তো মনে করেন ট্রাই করছি একলা একলা যে নিজে থেকে প্রজেক্ট করার, ছোটখাটো হোক আর বড় হোক।